দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। যেই না বলেছে আজ আমি একটু মরতে যাব, তা নারদের অভ্যাস তো বিনাতে হরিনাম করা, বিনাটা বুকে চেপে ধরে মরতে নেমেছে। আর মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো নারদ। আচ্ছা তুমি তো সব সময় ভগবানের কাছে বসে কীর্তন শোনো, কীর্তন গাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে দেবর্ষি নারদ হেসে বলে উঠলে, হাওয়া তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নের উত্তর দেবার সময়ও আমার নেই, আর আমি জানি না তো দেব কি। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, ভগবানের গুণানুগুণ কীর্তন গাও, আর তুমি নিজে জানো না যে ভগবানকে ডাকলে কি হয়? বলে না। তবে মা তোমার প্রশ্নের উত্তর আমি জেনে এসে তোমাকে দিয়ে যাব। বলে ঠিক আছে নারদ, তুমি তোমার বাবার কাছ থেকে জেনে আমায় বলে যেও। নারদের বাবাটাকে চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মার কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের গতি কি হয়? যেই না কথাটা বলেছে, বলছে শোনো নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানি কে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমা বলো তো দেখি, কে গাঁজা খায়? ভোলানাথ গাঁজা খায়? কোনদিন কেউ দেখেছো ভোলানাথ গাঁজা খায়? কেউ বলতে পারবে না। একটু আগেই তো শুনলেন বাবা বৈষ্ণব, আর আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, বাবা নেশা বর্জন করতে হবে, নেশা নিষিদ্ধ। মানে আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না, তাহলে একটা চা যদি নেশার মধ্যে পড়ে, তাহলে বাবা ভোলানাথ বৈষ্ণব হয়ে তিনি গাঁজা ভাঙ খায় কি করে? বাবার তো একটাই নেশা, হরি নামের নেশা। তাহলে বাবাকে দাও যে গাঁজা কলকে গুলো যায় কোথায়? বলে ওটা বাবা খায় না, বাবার ভূত পেতনি নন্দী ভিভিরা খায়, বাবা কোনোদিন খায় না। আর ভুল করে মা এ জীবনে কোনোদিন বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, বাবা গাঁজা খায় না। তো এইবার লক্ষ্য করেন আমার ভোলানাথ। আচ্ছা মা, ভোলানাথের বাড়ি কোথায়? কৈলাস। কৈলাসে গিয়ে নারদ আর ব্রহ্মা ডাকছে, নন্দী বলো, বলো। আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধি দিয়েছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই ভগবান, তাহলে কোথায় গেল? ধ্যানা যোগে বসলো, আর ধ্যানা যোগে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার সেই জায়গাটা কোন জায়গা? শ্মশান। বাহ, দেখেছো আমি গাইবো কীর্তন কি, আমার থেকে তো বেশি জানি। তাহলে বাবার বাড়ি হচ্ছে শ্মশান, বাবার সব থেকে প্রিয় জায়গা শ্মশান। তো বাবা ধ্যানা যোগে আজকের ব্রহ্মা নারদ ধ্যানে দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা না, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো খিচুড়ি শিলেও যাই, ওইটা তো গণেশের বাহন। তাহলে শিবের বাহন ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানা যোগে ব্রহ্মা নারদ দেখছে শিব ঠাকুর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো উলুধ্বনি চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই রস গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই রস গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই রস
না কি ব্যাপার তুমি হঠাৎ এ সময় আমার কাছে কেন? যেই না বলেছে এ সময় তুমি আমার কাছে কেন? এমন সময় নারদ মুনি প্রশ্ন করলেন, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। কি গো মাইরা, যার নাম আমি আজকের গাইছি আর যার নাম আপনারা শুনছেন, বলে চলো তার কাছে গেলেই উত্তরটা পেয়ে যাব। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদকে ভগবান বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমি ভগবান, তোমার নাম জগতে জীব শুনে গায়, তুমি জানো না? বলে না নারদ, তোমার এই প্রশ্নের উত্তর জগতে তারাই দেবে। কারা ভগবান? বলে শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে উচ্চারণ করে, যারা সদাই নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় কাঁদে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, যারা কৃষ্ণ নামে মাতুহারা হয়ে গাছি তলায় নিশি যাপন করে। নারদ, অমাইরা, আস্তে 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 গো, প্রসাদ পাও, কিন্তু ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না। তো সেবা করছো করো, কিন্তু এদিকে একটু ধ্যান দেন, কারণ দু মনে হয় না কীর্তন। গন্ডগোল করো না, যারা প্রসাদ পাচ্ছ ধীরে ধীরে প্রসাদ পাও, পেয়ে আর এদিকে শ্রবণটা রাখো, কারণ প্রসাদ পেতে পেতে ভজনটা যেন বিফল হয়ে না যায়। আর কীর্তনে দুটো অপরাধ কোনোদিন করতে নেই, একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ, একটা নাম অপরাধ। কোনো আন কথা, আন গন্ডগোল, এগুলো যেন হরিবাসরে না হয়। একটু শান্ত হয়ে বসে। তো আজকে ভগবান বলছে, নারদ, আমার সেই রকম ভক্তের কাছে যাও। তা নারদ হেসে বলে উঠল, প্রভু, তুমি যে ভক্তের নমুনাগুলো দিচ্ছ, ও তো লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, তাহলে তুমি নির্দিষ্ট করে বলো কোন ভক্তের কাছে গেলে আমি উত্তরটা পাবো। ভগবান হেসে বলছে, নারদ শোনো, ভক্ত যদি পেতেই হয়, আমাদের সবাইকে যেতে হবে মর্তের মাটিতে। ঠাকুর, তোমার কি মাথা খারাপ? মর্ত, মর্তে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায়, সিরিয়াল দেখতে যায়। ওরা মোবাইল টিভি আর ঘুমানো ছাড়া কিচ্ছু জানে না, ওরা আবার কি ভক্ত? নারদ, ওরা খাক ঘুমাক টিভি দেখুক যাই করুক না কেন, ওর মধ্যেও আমার পরম ভক্ত আছে। তো চলো, আজকের আমার এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। ঠাকুর, ভক্তের বাড়িটা কোথায়? চলো, মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। বলি যাব আমরা ভক্তে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আছে বিশ্রাম এবারে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়?
মায়েরা নামগুলো মনে রাখবেন, কারা কারা আসছে মর্তে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধরেছে। আর বৈষ্ণব রূপ ধারণ করে আসছে ভক্তের বাড়ি। ভক্তের বাড়িটা হচ্ছে মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম সন্দীপন মুনি। এই সন্দীপন মুনি কেমন ভক্ত ছিল জানো মা? আপনারা বড়াই করেন ভক্ত, আমরাও বড়াই করি ভক্ত, কিন্তু সন্দীপন মুনির মতো নয়। একেবারে অন্য ধরনের, একেবারে আলাদা, মানে উল্টো ভক্ত যেটাকে বলে। কিরকম উল্টো? আপনারা আমরা কি করি মা? ঘুম চোখটা খুলে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের কর্ম করি। অনেক অনেক ভক্তরা আছে আগে সংসারের কাজ সেরে নেয়, তারপরে ভগবানের কাজ করে। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের বেড ট্রি দিতে হয়। মানে বেড ট্রি মানে বুঝো তো, ঘুম চোখটা খুলবে আগে চা খেতে হবে, তবে ঘুমের নেশাটা কাটে। এরাও ভক্ত, এরা ভক্ত নয় কিন্তু বলছি না, এদেরও ভজনটা আলাদা। অনেক অনেক রকমের ভজন সাধন আছে। তো সন্দীপনী মুনির ভজনটা কেমন ছিল জানো? প্রতিদিন যমুনা স্নান করতো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময়ে রোজ যমুনা স্নান করে। আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। মায়েরা বলতে পারবে কাঁদে কার জন্য? আপনারা একটাই কথা বলবেন, কেন ভগবানের জন্য? না, এ জীবনে কোনোদিন স্নান করে সন্দীপনী মুনি ভগবানের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কার জন্য? ওই ভিজে কাপড়ে দরজার ধারে কাঙালের মতো বসে থাকে। দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। কিরমায়ের একেবারে উল্টো ভক্ত নয়। ভগবান সেবা পরে হবে, আগে অতিথি। দরজার ধারে বসে বসে কাঁদে। যদি অতিথি না পায় সেদিন নিজেও কিছু খায় না, আর আমার ভগবানকেও কিছু খেতে দেয় না। মনে রাখো মা, ভিক্ষাই যা সম্বল। কোনো সম্পত্তি নেই, কোনো টাকা পয়সা জমানো নেই, ভিক্ষাই যাবে, পারলে তবে খাওয়া হবে। কিন্তু অতিথি সেবা না হলে জলস্পর্শ করে না, ভগবানকে সেবা দেয় না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? কত সোজা নয়। জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা, অনেক অনেক ভক্তরা আছে না, তবে আপনাদের কাউকে বলছি না, আমি আমার এলাকায় দেখেছি, বহুবার চোখে পড়েছে। দুপুরবেলা কোনো অতিথি ভিক্ষুক এসে বলছে, মা সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দুটো খেতে দিবি মা দুপুরবেলা। অনেক অনেক মায়েরা কি বলে জানো? এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, দুপুরবেলা একেবারে খাবার টাইমে আসতে হলো। কি মা, অনেক মায়েরা বলে না রেগে গিয়ে? আর একটা কথা মনে রেখো মা, ভগবান কোনোদিন নিজ রূপে তোমার কাছে আসবে না। ওই যে জগন্নাথের যে রূপ দেখছো ওই রূপে তোমার কাছে আসবে না। ভগবানের ওই যেমন বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই রূপে আসবে না। আমার নিতাই গৌরী যে রূপে আসছে সেই রূপে আসবে না। গোপালে যেমন নাড়ু খাচ্ছে ওই রূপে আসবে না। ভগবান ভক্তের কাছে আসে অতিথি রূপে, আর এমন রূপ ধরে আসবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলছে বাবা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। আর যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো, তোমার ভগবানকে তুমি কোনোদিনই ভালোবাসতে পারবে। সে যত নিজ জাতি হোক, আগে মানুষকে সম্মান করো, আগে মানুষকে শ্রদ্ধা করো, আগে মানুষকে ভালোবাসো। আর মানুষকে ভালোবাসলে আমার ভগবান সারা জীবন তাকে দর্শন দেয়। সন্দীপনী মুনি প্রতিনিয়ত অতিথি সেবা দেয়। তো আজকের দিনটা কেমন দেখেন বাবা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে।
মনে আনন্দ, নাচতে নাচতে বাবা ভগবানের জন্য রন্ধন করে ভগবানের চরণে গেছে। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আজকের আমার দিনটা কত ভালো, তুমি জানো সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, নাও তুমি এবার প্রসাদ পাও, তারপরে তো আমি পাবো। কিন্তু ঠাকুর আমি এত ডাকি এত কাঁদি, আস্তে আস্তে কথা নয়, ও প্রসাদ পাচ্ছ পাও, কিন্তু এত গন্ডগোল হচ্ছে কেন? সন্দীপন মনি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, দয়াময় ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডাকি, আমার ডাক কি তোমার কানে যায়? ওগো দয়াময় একেবারে দেখো, দেখো ওগো তুমি নাকি ভক্তি এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? তোমায় ডাকতে ডাকতে আজকের আমার নিজের যাওয়ার সময় হয়ে গেল, একবারে দেখা দাও না। আমি কোথাও গেলে কত দূরে তুমি আছো, পাবো রে দেখা, ওগো একবার দেখো। ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ দরজায় এসে গেল, আর দরজায় এসে গিয়ে ডাকছে, মনিবা। মাইরা মানুষের ডাকে ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক, পারসটা ফেলে দিয়ে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। ভগবান ধরে ধরতে দিল না, চিনেও চিনতে পারলো না। ভগবান এসে আঁচল পেতে বলছে, মনিবার কিছু খেতে দিতে পারো? সন্দীপনী মনি জানে বাড়িতে বাবা চাল ডাল আছে, রান্না করে 4 জনের মতো হয়ে যাবে।
কিন্তু অত সোজা নয়। যা যা কিছু ছিল ভগবান ঘরে ঢুকতেই মা সব কিছু হরণ করে নিয়েছে। সন্দীপনী মার চারজনকে বসিয়ে রেখে ঘরে যেই না চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল পড়ে নিয়ে গেল কোথায়? ভগবান সব খেয়ে ফেলেছে। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে যার নাম বটু বলে ডাক দিয়েছে, বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বটু এসে বলছে, বাবা আমায় ডাকছিস? হ্যাঁ রে বাবা, আমি তোর ডেকেছি। হ্যাঁ রে, আমার এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি, তাহলে চাল ডাল গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? আজকে আমি ছোট, এখন থেকে যদি শিখে না রাখি তাহলে বড় হয়ে আমি অতিথি সেবা দেব কি করে? এখন থেকে তো একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এই হলো সন্তান। শুধু জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান যেন সন্তানের মতো হয়। বাবা কাঁদছে দেখে ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বলছে দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা করে আনি। মনে রেখো, সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, যে মায়ের দুঃখে দুঃখী হয়, সেই হয় পৃথিবীতে সুযোগ্য সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না। যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে সেই হবে মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করে ছোট্ট ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে, বাবা আমি আসছি একটু ভিক্ষা করে। বাবা বলছে, শোন, দূরে কিন্তু যাবি না, কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে। মনে মনে ভাবলো, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? তাহলে ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো এইবার ভগবান কি করেছে, ওই নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে একেবারে বাবা আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা মায়েরা বলো তো, আপনাদের এই যে সরবেরিয়া পুরাতন বাজার কালী শীতলা মন্দিরে এই যে প্রাঙ্গণে কীর্তন, আচ্ছা যদি একটা ছেলে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকের বটুকে পরীক্ষাটা নিচ্ছে, দেখো কেমন ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে মথুরা, গোটা মথুরা ভিক্ষা করে নিয়ে গেছে। এইবার আসলে বটু যাচ্ছে ব্রজমাদের দরজা। যেই না ব্রজমা ওই বটুকে দর্শন করেছে, বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘর, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে বিনা অন্যায়ে আজকের গ্রাম প্রতিবেশীরা মানল। মনে রেখো মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে
ক্ষতি নয়, তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাকে তুমি বেশি ভালোবাসো সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইবে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আঁকড়ে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী, তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম। ছেলেটা মনে মনে করলো, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই জীবনে রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মায়েরা, ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করে কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। জানো, বৃন্দাবনে যারা গেছেন খুব বানর হনুমান, মানে যারা গেছে তারা ভালো জানো, এত হনুমান। তুমি চোখে যদি চশমা পরে যাও সে কেড়ে নেবে, হাতে মোবাইল থাকলে সে কেড়ে নেবে, যা কিছু থাকবে ব্যাগপত্র সব কেড়ে নিয়ে চলে যাবে। তা জানো, বৃন্দাবনে একটা হনুমান, একটা বানর এত দুষ্টুমি করেছিল, তো এক ভক্ত হনুমানটাকে বন্দি করে রেখে দিয়েছে, আর এমন বন্দি করেছে তাকে খেতেও দেয়নি। তো এই বানরটা সারা রাত অনাহারে কেঁদেই যাচ্ছে, রাধে এবার যে বড় কষ্ট হচ্ছে, আমার কিছু সেবার ব্যবস্থা করে দাও। রাধারানী বর্ষানায় বসে বসে ভাবলো, কে ডাকছে? ললিতা। কি এমন করে আকুল প্রাণে আমায় ডাকি, একবার গিয়ে দেখ কি আমায় রাধে রাধে বলে ডাকছে। ললিতা বলছে, ঠিক আছে, তোকে অত ধৈর্য হারাতে হবে না, দেখছি কি হয়েছে। গিয়ে ললিতা সখী গিয়ে দেখলো একটা বানরকে এক ভক্ত বেঁধে রেখেছে, সকাল থেকে এত দুষ্টুমি করেছে, তার গাছের ফল কেড়ে নিয়েছে, সবকিছু নষ্ট করে দিয়েছে, ওই বানরটাকে বেঁধে রেখে দিয়েছে, আর সেই সারা রাত না খেয়ে রাধে রাধে বলে খাচ্ছে। ললিতা ফিরে গিয়ে বলছে, রাধে ওটা কোনো মানুষ টানুষ নয়, একটা বাঁদর, এত দুষ্টুমি করেছে তাকে বন্দি করে রেখেছে। ললিতা
এই ব্রজের মাটিতে বসে যে একেবারে রাধে বলে কাঁদিতে পারে। আমার রাধা রানী বললেন সখী রে, মনে রেখো মা, কৃষ্ণ বলে যারা ভজন করো, ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতা খুলে দেখো তো ভক্ত কি কি জগতে করেছে। ভগবান খাতা খোলাবে, কিন্তু যদি কেউ একবারে রাধে বলে কেঁদে বেড়ায়, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলে না খাতা দেখো। একবারে যদি আমার রাধা রানীর চরণে কেউ আশ্রয় করে, আমার রাধা রানী কোনো বিচার না করে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। বড় কৃপা কৃপাময়ী রাধে চরণ তলে প্রমাণ করে নেবেন, প্রমাণও পেয়ে যাবেন, নিজেরা না খেয়ে চলে আসবে, দেখবেন বাবা আমার রাধা রানী মাঝে রাস্তায় গিয়ে ভক্তকে নিজের হাতে আমার রাধা রানী খাইয়ে দিয়ে আসে। আজকের এই রাধা রানীর এমনই একটা মহিমা আছে, তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে, তা একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে হরি বল হরি বল। আমার বাবা ঠাকুর প্রশ্ন করলেন, রাধা রানীর চরণ সর্বদা একটু ঢাকা দিয়েই রাখতে হয় কেন জানো? ওই চরণ বড় দুর্লভ চরণ, ওই চরণে একমাত্র আমার গোবিন্দ দর্শন করতে পারে। যাদের ঘরে আমার শিব বিগ্রহ থাকবে, রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়, আর অনেক সাধ্য সাধনা হলেই তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন রাধে গো, জানেন এই রাধা চরণ কেউ দর্শন করতে পারে না, যেমন সেই শ্যামানন্দ আপনারা জানেন এই কাহিনীটা। শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা করিবারে বলে তাই তো নূপুর
কৃষ্ণ দাসকে কৃপা